الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما وقال النبي صلى الله عليه وسلم أوتيت علم الأولين والآخرين وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد مركز التعليم والتربية হাটহাজারী আয়োজিত মহতী বার্ষিক দোয়া মাহফিল সম্মেলনের মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুশ শুকর মহান রব্বুল আলামিন আমাদেরকে মারকাজুত তালিম ওয়াত তারবিয়াতে দোয়া মাহফিলে ওলামাদের সোহবতে জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। হযরত বুজুর্গ উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ নসিহা করেছেন এবং করবেন। আমার সফরের বিলম্বের কারণে দেরিতে উপস্থিত হলেও হাজিরা দিলাম বরকতের জন্য। দুই চারটা কথা। আল্লাহ পাক দুই ধরনের চোখ মানুষকে দান করেছেন, একটা হলো চর্মচোখ আর একটা হলো আকলের চোখ। চর্মচক্ষু তত বেশি সবল হয় যত বেশি সূর্যের আলোর সমর্থন পায়, অন্য একটা আলোর সমর্থন পায়। মানুষ যেন চর্মচোখ দিয়ে দেখতে পায় এবং যেন জমিনে কাজ করতে পারে। এই কারণে মানুষকে পাওয়ারফুল একটা সূর্যের আলো আল্লাহ পাক নিয়ামত হিসেবে দান করছেন। সূর্য যদি ডুবে যায় তো আমাদের চর্মচোখ আর দেখতে হয়, তখন অন্য কোনো আলোর ইন্তজাম করতে হয়, যে আলোর দ্বারায় মানুষ চোখ দিয়ে দেখতে পায়। চোখের দৃষ্টিটা যেমন আরেকটা আলোর উপরে নির্ভরশীল, অন্য আরেকটা আলোর সমর্থন পেলে চক্ষু দেখতে পায়। মানুষকে যে আল্লাহ পাক আকলের নিয়ামত, আকলের চোখ দান করেছেন, আকলটা ইলমে দ্বীনের আলো ও নূরের উপরে নির্ভরশীল। ইলমে দ্বীনের আলো, এটার সমর্থন আকল যদি পায় তাহলে তার আকল দেখতে পায়, তাছাড়া ওই আকল দেখতে পায় না। সবার আকল দেখে না। এই কারণে আল্লাহ পাক কোরআনে কারীমে বারবার বলেছেন, জায়গায় জায়গায় বলেছেন, আফালা তাকিলুন, আফালা তাকিলুন, তোমরা কি তোমাদের আকল দিয়া বুঝবা না? তোমরা কি সমাজ হাসিল করবা না? এটা আল্লাহ পাক বারবার বলেছেন। মানুষের আকল দেখতে পায় কখন? যখন ইলমের সমর্থন পায়। মানুষের আকল কি দেখতে পায়? মানুষের আকল ওই জিনিস দেখতে পায় যেই জিনিসটা চর্মচোখ দেখে না। যেমন যদি দুনিয়ার জাগতিক জ্ঞানের আলো কেউ পায়, তাহলে তার আকল মাটির নিচে
কোন জায়গায় স্বর্ণ আছে, কোন জায়গায় রৌপ্য আছে, কোন জায়গায় তেল আছে, গ্যাস আছে। চর্মচোখ দেখে না, কিন্তু আকল ওইটা আরেকটা জ্ঞানের সমর্থনে আকল ওইটা দেখতে পায়। মানুষের আকলকে যদি ইলমি দিন, নূর, ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি, ইলমি দিনটাও একটা নূর, একটা আলো। এটা সূর্যের আলোর চাইতে অনেক বেশি পাওয়ারফুল আলো। আল্লাহ পাক এই আলো দিয়া, মানুষের আকল দিয়া, মানুষ যেন যেটা চোখে দেখা যায় না সেটা যেন দেখতে পারে। যেমন কবরের আযাব চোখে দেখা যায় না, কিন্তু এটা আকল দিয়ে অনুভব করা যায় যখন ইলমে দ্বীনের মাধ্যমে আহওয়ালুল কবুর জানা যায়। কবরের আহওয়াল যেগুলো ইলমের মাধ্যমে নবীজি বর্ণনা করেছেন, এইটা যখন আকলকে এই ইলম দেওয়া হয়, তখন সেই মানুষটা কবরের আযাব সম্পর্কে বুঝতে পায়। কবরের আযাবের ভয় তার হৃদয়ে এসে যায়। চর্মচোখ দিয়ে জান্নাত দেখা যায় না, চর্মচোখ দিয়ে জাহান্নাম দেখা যায় না, কিন্তু আকলের চোখ দিয়ে দেখা যায়। কখন দেখা যায়? যখন এই আকলকে ইলমে দ্বীনের আলোর সমর্থন দেওয়া হয়, তখন কোরআনের আলো, ইলমের আলোর দ্বারায় সে জান্নাত দেখতে পায়, জাহান্নাম দেখতে পায়। চর্মচোখ দিয়ে আল্লাহকে দেখা যায় না, কিন্তু আকলের চোখ দিয়ে আল্লাহকে দেখা যায়। চর্মচোখ দিয়া মিজান পুসরাত দেখা যায় না, কিন্তু আকল দিয়ে দেখা যায়। যখন এই আকলকে ইলমের সমর্থন প্রদান করা হয়, ইলমের সাহায্য প্রদান করা হয়, তখন সে আল্লাহকে দেখতে পায়, মিজান পুসরাত দেখতে পায়, জান্নাতের নাজ নিয়ামত দেখতে পায়, দোজকের আযাব দেখতে পায়। এগুলো দেখার জন্য একটা ইলম, একটা আলো লাগে। সেই আলোটা হলো ইলমে দ্বীনের আলো। যুগে যুগে আল্লাহ পাক ইলমে দ্বীন নবীদের মাধ্যমে পৃথিবীতে প্রেরণ করেছেন। নবীদের মধ্যে সবচেয়ে বেশি ইলম আল্লাহ পাক যাকে দান করেছেন, তিনি হলেন পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ইলমের আলো, এটা আল্লাহ পাকের দান। আল্লাহ যাকে দেয় সে পায়। এই কারণে খোদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলম আল্লাহর নির্দেশে আল্লাহর কাছে চাইছেন। অকুর রব্বি জিদনি ইলমা, অকুর রব্বি জিদনি ইলমা। আল্লাহ বলেন, বন্ধু আপনি আমার কাছে বলেন, ও আমার প্রতিপালক, আপনি আমার ইলমকে বৃদ্ধি করে দেন, আমাকে ইলম বাড়ায় দেন। এবার নবীজি বলে কি, আল্লাহ তো আমাকে ইলম দিছে। কি পরিমাণ দিছে? নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। নবীজি বলেন, আমাকে আল্লাহ পাক আউয়ালিন এবং আখিরিনের ইলমের সমূহ দান করেছে। অর্থাৎ অতীত এবং ভবিষ্যৎ, অতীতের ইলমও নবীজিকে দান করা হয়েছে এবং ভবিষ্যতের ইলমও নবীজিকে দান করা হয়েছে। এই সব ইলম নবীজিকে দেওয়ার জন্যই নবীজিকে আল্লাহ পাক সশরীরে ইলমুল ইয়াকিন না, শুধু আইনুল ইয়াকিন করাইবার জন্য। একটা হলো ইলমে ওহীর মাধ্যমে ইলমুল ইয়াকিন, আর একটা হলো সরাসরি চোখে দেখে আইনুল ইয়াকিন। চোখে নবীজিকে সবকিছু দেখাইবার জন্য আল্লাহ পাক নবীজিকে কোরআনের মুজিজার পরে যে বড় মুজিজা দান করেছিলেন, সেটা হলো নবীজির মেরাজের মুজিজা। নবীজিকে আল্লাহ পাক, আমাদের নবী আলাইহিস সালামকে আল্লাহ পাক দুনিয়ার থেকে সফর করায়া আরশে আজিম আসমানের সফর করাইছেন, জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন। শুধু কোরআন দিয়ে বর্ণনা কইরা নবীজিকে শোনান নাই, ইলমুল ইয়াকিন না। আল্লাহ বলছেন, ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে সত্য কথা বলনেওয়ালা আর কে আছে? আল্লাহ পাক তো যা বলতেছেন এটা এমনি ইলমুল ইয়াকিন। কোরআনের ইলমটা ইয়াকিনী ইলম।
এর ভেতরে কোনো ভয় নেই, লা রাইবা ফীহি, এর ভেতরে কোনো সন্দেহ নাই। তারপরেও নবীজিকে আবার আইনুল ইয়াকিন করাইবার জন্য আকাশে সফর করাইছেন, জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন, যত কিছু আছে সব দেখাইছেন। সারা দুনিয়াকে ব্রেক কইরা আল্লাহ পাক তার হাবিবকে ভিভিআইপি একটা সফর, আসমানের সফর আল্লাহ পাক করালেন। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে সবকিছু চোখে দেখাইয়া দিলেন। এবার চোখে দেখে আসার পরে নবী আলাইহিস সালাম বলেন যে আমি যা দেখছি, আমি যা জানি, তা যদি তোমরা জানতা তাইলে তো তোমরা হাসতে পারতা না, খালি কাঁদতা।